হায় রে মসজিদ কমিটি! মানুষ টাকার জন্য কি না করতে পারে। মসজিদ নিয়েও তাদের রাজনীতির শেষ নাই। মসজিদ কমিটি হইয়া কমিটির সভাপতি পদে বইসা মানুষে মানে কত ক্ষমতা দেখায়। তারা মসজিদ কমিটি মানুষের নামাজ পড়ে মানুষ কত আল্লাহর ভালো কাজ করে। আর সেই ভালো কাজের জায়গায় তারা কি করে? আমি একটা ছোট্ট ঘটনা বলি। একটা লোক তার জীবন থেকে ৩০ বছর একটা মসজিদে সে দিছে। সে মসজিদে আজান দিত। সে তার বিনিময়ে কোনো টাকা পয়সা কখনোই নেয় নাই। আর ওনাকে দিতে চাইলেও উনি নেয়নি। ঠিক আছে? তো এত বছর পরে উনিও বয়স হয়ে গেছে। তারও প্রায় অনেক অনেক বয়স হয়ে গেছে। তার মধ্যে কি হইল? একটা ঘোষণা দিল সরকার যে যারা মুয়াজ্জিম থাকবে, তারপরে মুয়াজ্জিমের দ্বিতীয় যারা থাকবে, সরকারের পক্ষ থেকে তারা বেতন পাবে। ঠিক আছে? তো এই জিনিসটাই তারা আর সহ্য করতে পারল না। নতুন করে যখন কমিটি গঠন হয়েছে, আগে কিন্তু কোনো কমিটি ছিল না ওই মসজিদে। তো নতুন করে কমিটি গঠন হয়েছে, এখন কমিটির সভাপতি হয়েছে একজনে। হ্যাঁ, তো এখন সে কি করলো? এখন তো টাকা আসবে, টাকা তো আর এখন ওই বুড়া বেডারে দিয়া কোনো লাভ নাই। টাকা এখন যেমনি হোক আমগো পেটেই যাইতে হইব। সো তারা কি করলো? সেই লোকটাকে ভীষণভাবে অনেকভাবে মানে অপবাদ দিয়ে তারা সেই মসজিদ থেকে বের করে দিল বয়স্ক লোকটাকে। লোকটা ছাড়তে চায় নাই। উনি বলছিল যে আমি যে পর্যন্ত মারা না যাব আমি আজান দিয়ে যাব। আমি যখন মারা যাব আমার কোমর থেকে তোমরা চাবিটা খুলে নিয়ে যেও। কিন্তু কে শুনে কার কথা? তাদের তো একটাই কথা, না আপনাকে আর এখন দেওয়া যাবে না, আপনি এখন বয়স হয়ে গেছে, আপনি হ্যান আপনি তেন। সো এখানে মেন বিষয়টা হচ্ছে টাকা। উনি বলছিল যে আমার টাকার দরকার নাই, আমি আমি শুধু থাকতে চাই, শুধু আমি আজানটা দিতে চাই সময় মতো। উনি বলছিল যে আমার কোনো টাকা নাই। এর মধ্যে ২-৩ বার টাকাও আসছে, কিন্তু সেই টাকাও উনি পায় নাই। তো এখানে কি হওয়া উচিত ছিল আপনাদের মতে আমাকে একটু বলবেন? যেই লোকটা এত বছর একটা মসজিদকে দিছে, শেষ বিদায়টা তাকে খুব সুন্দরভাবে সংবর্ধনা দিয়ে, তাকে ফুলের মালা দিয়ে তাকে বিদায় দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তাকে অপবাদ দিয়ে, তাকে জোর করে মসজিদ থেকে বের করে দিল। এটাই হচ্ছে মসজিদ কমিটি।